আছি। প্রভু যিশুর পাদপীঠ আছে পৃথিবী, আর বসস্থান আছে স্বর্গ। হালেলুয়া। আর স্বর্গের নিচেই আমরা, পাদপীঠের নিচে আমরা দাঁড়িয়ে আছি। ধন্যবাদ যিশু পিতা, তোমার ধন্যবাদ হোক। আজকে যতজন পিতা পরমেশ্বর তোমার বাক্য শোনার জন্য তৈরি, বাক্য শুনবে সেই মতো যদি চলে পিতা, তুমি বলেছ সকল আশীর্বাদ তোমার প্রতি আসতে চলেছে। যতজন তোমার ভাষা বুঝবে, যতজন তোমার কথা বুঝবে, ততজন তোমার আশীর্বাদ প্রাপ্ত হবে যিশু। আজকে পিতা যত রোগ আছে, যত মহামারী আছে, যত বড় বড় রোগ আছে, টিবি, ক্যান্সার, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, যতজনের থাইরয়েড, সুগার, প্রেশার, যতজনের যা রোগ আছে, সে সকল পিতা তুমি সরিয়ে দাও তাদের জীবন থেকে। তারা যেন পুরো শরীর সুস্থ থাকে তাদের জীবন। আজকে পিতা আমি প্রার্থনা করি, যুদ্ধ তো শুরু হয়েছে, শান্তি যেন আসে পিতা। পিতা সেই শান্তি আমাদের জীবনে ফিরিয়ে দাও পিতা, কারণ শেষকাল তুমি বলেছিলে যুদ্ধ লাগবে, ভূমিকম্প হবে, মারামারি হবে চারিদিকে। মানুষ মানুষকে সহ্য করতে পারবে না, মা ছেলেকে সহ্য করতে পারবে না, মেয়ে বাবাকে সহ্য করতে পারবে না। প্রভু, হে দিন তুমি কেন আনলে? কেনই বা হলো? যদি পাপ করে থাকি ক্ষমা করে দিও, কিন্তু শান্তি আবার ফিরিয়ে দাও। স্বর্গের শান্তি, বাক্যের শান্তি আবার ফিরিয়ে দাও যিশু নামে। পিতা, পুত্র, পবিত্র আত্মার সামর্থ্যে চাইছি। আমেন, আমেন, হালেলুয়া। আমরা ঠিক মতো বসবো, আমরা কোনো আওয়াজ যেন না করি, আমরা ঠিক মতো বসি। আমরা কিছু জিনিস বুঝবো। বাইবেল টিচিং আমাদের স্টার্ট, যেখানে আমরা প্রথম সিরিজ, ফার্স্ট সিরিজ আমরা ওপেনিং করছি। যদি আমি নিজেকে বদলান, যিশুর নামে নিজেকে বদলান। কতজন তৈরি তার নিজের জীবন বদলানোর জন্য? কতজন তৈরি তার নিজের আত্মা বদলানোর জন্য? হালেলুয়া চার্চ। আমরা গ্রহণ করি প্রভু যিশুকে, বলি পিতা, যদি কোনো পাপ করে থাকি ক্ষমা করো। তোমার ভাষা, তোমার কথা সব যেন বুঝতে পারি। কারণ কেন এই প্রার্থনাটি? অনেক সময় এরকম হয়, আমরা বাইবেল পড়তে থাকি, আমরা না, আমাদের মাইন্ডটা অন্যদিকে চলে যায়, আমাদের মন থাকে না। অনেক সময় কি হয়, সারাদিন যেটা হচ্ছে আমরা সেটা নিয়ে ভাবি, তখন আমাদের মনে পড়ে যায়। যখন বাক্য পড়ি আমাদের মাথা অন্য জায়গায় চলে যায়, মন অন্য জায়গায় চলে যায়, ঠিক মতো বুঝতে পারি না। তাই জন্য বলি, বাড়ির কথা, বাইরের কথা সব এখন ভুলে যান। কিচ্ছু, যখন আপনি আমার কথা বুঝবেন, এটা আমার নয়, আমার প্রভু যিশুর কথা, তখন দেখবেন আপনার জীবনে এটাই ঘটেছে যেটা প্রভু যিশু বলেছে। আমেন। বলছে আমার নামে একটু পরিবর্তন হয়। আমার নামে তুমি যতক্ষণ না পরিবর্তন হবে, যতক্ষণ না বদলাবে, ততক্ষণ তোমার কাজ এগিয়ে আসবে না। হালেলুয়া। আজকে কারোর কিডনিতে প্রবলেম আছে, প্রভু যিশুর কাছে আজকে থেকে আমরা জানছা করব। আমরা চাইবো পিতা, কিডনির যে প্রবলেম আছে, লিভারের যে প্রবলেম আছে, ডাক্তার যে জবাব দিয়েছে তুমি ঠিক করছো। আমেন। আমার যে হিমোগ্লোবিন কম আছে, তোমার রক্ত আমার মধ্যে আছে, আমার হিমোগ্লোবিন বাড়ছে। আমেন। আমরা যত বলবো আমাদের কমতিটা দেখতে হবে, মানে কোথায় আমাদের কমতি আছে, কোথাও আমাদের ভুল আছে কিনা। আমি যদি প্রথম তোমাকে বলে দিই
যে দাদা ভাই তোমার ওই ভুলটা আছে, তুমি এমন ভাবে প্রার্থনা করিও না, তাহলে তোমাকে আমি ধরা দিয়ে দিলাম। প্রভু যিশু নিজে বলছে সবাই সবার ভুলটা দেখছে, নিজের ভুলটা আমরা আগে দেখব। নিজে ঠিক মতো পড়বো, নিজে যতটুকু পড়বো ততটুকু বুঝবো। কি বলছে আজকে, কার বিষয়ে কথা বলছে? আজকে আমরা আদি পুস্তকে যাব। প্রথম, একদম প্রথম আদি পুস্তক জেনেসিস। আব্রাহামের যখন 75 ইয়ার্স, কতজন বুঝছি আমরা এবার শুনবো। 75 ইয়ার্স যখন আব্রাহামকে তখন প্রভু যিশু বলেছিলেন যে তুমি আমার সন্তান, তুমি তোমার ঘর ছেড়ে দিয়ে, তোমার দেশ ছেড়ে দিয়ে তুমি বেরিয়ে আসো। তখন আব্রাহাম কি করছে? ঘুরে বেড়াচ্ছে। এখনো তো প্রভু যিশু সদাপ্রভু জানায়নি সে কোথায় যাবে, সে জানে না কোন এলাকায় যাবে, সে জানে না কোন স্থানে যাবে, সে জানে না তার কপাল, তার জায়গা, তার বাসস্থান কোথায় হতে চলেছে। আমেন। আমরা পড়ব 12:1 থেকে। সদাপ্রভু আব্রামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। ইটস আ কলিং ফ্রম জিসাস। মানে কি? ঈশ্বর আপনাদের সাথে কথা বলবেন যেমন আব্রাহামের সাথে কথা বলেছে। আজকে আমি যখন ট্রেনে ছিলাম, ঈশ্বর কার সাথে কথা বলেছে? আমার সাথে। কেন? কারণ আমাকে ঈশ্বর কি বলেছে? যেদিন আমি ঈশ্বরের বাপ্তিস্ম নিই, যেদিন আমি ঈশ্বরের পথে চলি, যেদিন আমি ঈশ্বরের নাম ডাক করা শিখেছি, যেদিন তাকে আমি আমার বাবা বলে স্বীকার করেছি, যেদিন থেকে আমার বাড়ির গার্জেন হিসেবে স্বীকার করেছি, যেদিন থেকে এ কথা আমি বলে দিয়েছি প্রভু যিশুকে, পিতা আমার দেহ, আমার প্রাণ, আমার আত্মা তোমার কাছে দিলাম, তুমি যেমন ভাবে চালাবে আমি তেমন ভাবে চলবো। সেদিন থেকে আমি তার কন্যা হওয়ার অধিকার পেয়ে গেছি। আমিন। কতজন শুনছে? আমি যে নোটগুলো বলবো, যে কটা পয়েন্ট বলবো, সেটা বুঝবেন প্রভু যিশু কি বলছে আমার মধ্যবর্তী। প্রথম আমাদের ঈশ্বরকে বলতে হবে, ঈশ্বর আমার দেহ, আমার প্রাণ, আমার আত্মা তোমার কাছে দিলাম। কারণ আমাদের নিজের চলার মতো ক্ষমতা আমাদের নেই। আজকে প্রভু চেয়েছে, আমরা আজকে মণ্ডলীতে এসে বসেছি, তাই বসেছি। সে চাইবে আমরা একটু বাদে বেরিয়ে গিয়ে যেন বাস পেয়ে যাই, তা সে আমাদের জন্য বাস পাঠাবে। আজকে আমাদের বুঝতে হবে প্রভু যিশু কি বলছে। আমি আব্রাহামকে ডেকেছি, আমি আব্রাহামকে বলেছি যে হে আমার সন্তান, হে আব্রাহাম, তুমি তোমার ঘরের পৈতৃক বাটি, তুমি যে ঘরে বসবাস করো বাবা মায়ের সাথে, পুরো জয়েন্ট ফ্যামিলির সাথে, তুমি তাকে পরিত্যাগ করো, তাকে তুমি ছেড়ে দাও, আর তাকে তুমি ধরো। কাকে ধরতে বলছে? সদাপ্রভুকে। হালেলুয়া। আজকে ওয়ার্ল্ড কি বলে, আজকে পৃথিবী কি বলে? তোমাকে আমি সহ্য করতে পারছি না, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। তোমাকে ভালো লাগছে না, তোমার কথা আমি নিতে পারছি না, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তুমি জায়গা ছেড়ে দাও। বলে কি বলে না? পরিবারে বলে কি বলে না? প্রভু যিশু আগের থেকে বলছে, এইটা বলার আগে আমি বলে দিই যে তুমি তোমার বাটি ছেড়ে দাও, তোমার ঘর ছেড়ে দাও, তুমি এমন জায়গায় যাবে যে দেশ তোমাকে আমি দেখাবো। ঈশ্বর আজ তোমাদের বলছে, আমি যদি দেখাই তোমার রিপোর্ট নর্মাল হবে, মানে হবে। তোমার চোখ খুলে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে প্রভু যিশু তোমার সাথে কথা বলতে চায়। দেখবে যেখানে চেল্লামিল্লি হয় আওয়াজ পাওয়া যায় না কারোর। আপনি ধরুন দাঁড়িয়ে আছেন মলে, আপনার স্ত্রী আপনাকে পেছন থেকে ডাকছে, সেখানে চিল্লামিল্লি হচ্ছে, শুনছো? শোনো,
দেখবেন আপনি আওয়াজ দিতে পারছেন না, তাকে আপনার আওয়াজ তো আসছেই না। দেখবেন যখন গন্ডগোল নেই, যেখানে আওয়াজ নেই, সেখানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পরিবার যদি ডাকে এইদিকে আসো বাবা মা এইদিকে আসো, দেখবেন একবারে শুনছেন। কেন? রাস্তা ক্লিয়ার বলে। হালেলুয়া। প্রভু যিশু সেরম বলছে, আমি তার সাথে কথা বলবো যার মধ্যে সাইলেন্ট আছে, চুপচাপ থাকে, চুপ করে আমার কথা বোঝে, আমাকে বিশ্বাস করে, তার কথা আমি শুনতে চলেছি আজকে। তারপর কি বলছে 2-তে, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব, তোমার থেকে একটা জাতি আমি বার করব, এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তোমার কেউ মহৎ করেনি তোমার নাম, সদাপ্রভু তোমার নাম মহৎ করতে চলেছে। কেউ যদি তোমার নাম না জানে, এবার থেকে পাড়ায় তোমার নাম জানতে চলেছে। তার মানে কি, আমরা সদা প্রভুতে আসলে, আমরা প্রভু যিশুর নামেতে আসলে আমরা জীবনের আনন্দ ফিরে পাবো। চার্চ, আমাদের হারিয়ে যাওয়া জীবন, হারিয়ে যাওয়া আনন্দ, হারিয়ে যাওয়া দিন আবার নতুন ভাবে ফিরতে চলেছে। আমেন। কি বলছে? এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আখর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। বলি আমেন। আজকে আব্রাহামকে ঈশ্বর সদাপ্রভু চেয়েছিলেন তাকে অনেক বড় করতে, অনেক বড় করতে চেয়েছিল সদাপ্রভু। তাকে ভেবেছিল তাকে ধন সম্পত্তি দেবে, তাকে বড় করবে, তার ব্যাংক ব্যালেন্স দেবে, সে রাজা হবে, তাকে বড় সিংহাসনে রাখবে, সদাপ্রভু চেয়েছিল। কিন্তু আব্রাহামের কিছু ভুলের জন্য আব্রাহাম সেই স্থানটি পায়নি। কেন জানো? আব্রাহাম চলতে ফিরতে একটু হলেও মিথ্যে কথা বলতো। আব্রাহাম অনেক সময় অন্যায় করত, যেটা ঈশ্বর সহ্য করে না। দুনিয়া সহ্য করতে পারে, পৃথিবী সহ্য করতে পারে, তোমার বাবা মা সহ্য করতে পারে, কিন্তু সদাপ্রভু সহ্য করিবেন না। আমেন, আমেন। আজকে যদি কেউ ভুল করে, সদাপ্রভু কি বলেছে? ক্ষমা করিও। কেউ যদি অন্যায় করে, ক্ষমা করিও। তোমাকে যদি অভিশাপ দেয়, ঈশ্বর আছে, চুপ থাকিও। হালেলুয়া চার্চ। যে তোমাকে আশীর্বাদ দেবে, যে বলবে আরে বাবা তুমি বড় হতে চলেছ যিশুর নামেতে, আরে বাবা তুমি খুব ধনী ব্যক্তি হতে চলেছ যিশুর নামেতে, তারা আশীর্বাদ পেতে চলেছে, তারা স্বর্গ থেকে আশীর্বাদ পেতে চলেছে। আমেন চার্চ। আজকে প্রভু যিশু কি বলছেন? আজকে আব্রাহামের বয়স যখন 100, তখন 99 যখন বয়স 99, তখন সারার বয়স 89। তখন দুধ আসে আব্রাহামের সামনে, 3খানা দুধ। কতজন শুনছি? আজকে শুনবো, আমরা জানবো। 3খানা দুধ আছে। 3খানা দুধ এসছে সদাপ্রভু, তার মধ্যে কে আছে? স্বয়ং প্রভু যিশু নিজে। আর 2জন দূতকে নিয়ে এসছে প্রভু যিশু। যখন নেমে এসছে, তাম্বুর ভিতরে বসা ছিল আব্রাহাম। তাম্বু মানে ঘরের ভেতরে। ঘরের বাইরে থেকে ডাক দিচ্ছে 3টে দূত স্বর্গ থেকে এসছে, ও আব্রাহাম তুমি কোথায়? আমরা 21 পদে যাব, আমরা শুনবো। 21-1 থেকে আমরা পড়ব। পরে সদাপ্রভু আপন বাক্যানুসারে সারার তত্ত্বাবধান করিলেন। সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহাই করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময় আব্রাহামের বৃদ্ধ
বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। তখন আব্রাহাম সারার গর্ভজাত নিজ পুত্রের নাম ইসহাক হাস্য রাখিলেন। হাস্য যদি আমি ইব্রিয় ভাষায় দেখি তাকে বলা হয়, মানে ইসরায়েলীয় ভাষায় ইব্রিয় ভাষায় যদি দেখি তাকে বলা হয় লাফটার, মানে হাসি। হালেলুয়া। ইসাকের নাম হাসি রাখা হয়েছে। আর আমরা যখন ছেলে মেয়েদের নাম রাখি তার মানে ছেলেমেয়েরা জানে না, ভুলভাল নাম রাখি। আপনারা যখন কোনো ছোট বাচ্চাদের নাম রাখবেন এমন নাম রাখবেন যেন পরবর্তীকালে তার জীবন সেরকমই হয়। কি বলছে পিতা? পরে এই পুত্র ইসহাকের 8 দিন বয়সে আব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাহার তর্কচ্ছেদ করিলেন। আব্রাহাম 100 বৎসর বয়সে তাহার পুত্র ইসহাকের জন্ম হয়। আর সারা কহিলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন। যে কেহ ইহা শুনিবে সে আমার সহিত হাস্য করিবে। তিনি আরো কহিলেন, সারা বালক দিগকে স্তন পান করাইবে। আমরা সাথে পরে আসছি। পিতা সদাপ্রভু যখন নিচে নেমে আসে তার দূতের সাথে, তখন যখন আব্রাহামকে ডাকে, আব্রাহাম তুমি তাম্বুর ভেতরে আছো, তুমি বেরিয়ে আসো, আমি তোমার সাথে কিছু কথোপকথন করতে চাই। আব্রাহাম তাম্বু থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে প্রভু যীশু সেই দূতের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলো। সদাপ্রভু তোমার দাস হাজির আছে, তুমি ডাক পাঠিয়েছ, শুনি কি বলবে। বলে যে তুমি খুব শীঘ্রই, আমরা ঠিক মতো শুনবো, তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছ। বলে কি করে? আমি জানি হব। আমার এই 100 বছর বয়স, আমার বৃদ্ধ বয়স, আমার স্ত্রীর 90 বছর বয়স হয়েছে। সে কি করে গর্ভধারণ করতে পারে? সে কি করে গর্ভজাত করতে পারে? সে কি করে মা হতে পারে? আমি জানি যে তুমি করবে একমাত্র। আমি অনেকের কাছে মাথা কাটা গেছে, আমি অনেকের জীবনে দেখেছি ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার চাহিদা আছে আমি যেন নিজে বাবা ডাক শুনতে পারি, নিজে বাবা হব। ধন সম্পত্তি আব্রাহামের সবকিছু ছিল, তাতে আনন্দ ছিল না চার্চ। আনন্দ হয়েছিল তখন যখন 90 বছরের নারী সারা গর্ভজাত হয়েছিল, সেদিন হাততালি দিয়েছিল আব্রাহাম। হালেলুয়া। যখন দূতেরা সারার কাছে যায়, গিয়ে যখন বলে, হে নারী তুমি মা হতে চলেছ, তখন সারা হেসে ওঠে, কি করে হব আমি? বলে, হে অল্প বিশ্বাসী, তুমি হতে চলেছ। তাই কি বলছে আমরা শুনি, কি বলছে? পরে এই পুত্র ইসহাকের 8 দিন বয়সে আব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে, না, তখন আব্রাহাম সারার গর্ভজাত নিজ পুত্রের নাম ইসহাক হাস্য রাখিলেন। তার মানে কি? সারা নিজের কথা বলছে, আমাকে হাসিয়েছিল পিতা তখন আমি হেসে উঠেছিলাম কি করে হবে বলে। আজ সেই পিতা যে বলে যে তাকে ডাকলে সব পাওয়া যায়, সেই পিতা আমাকে গর্ভজাত করেছে। তার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়, তার মানে এটা বোঝাচ্ছে 4টে লোককে বলার প্রয়োজন নেই কারুর যে আমার ঠিক হবে তো, আমার ঠিক হবে তো, আমার ঠিক হবে তো। তারা হাততালি দেবে, তারা বাজে কথা বলবে। কোন চার্চে যান যে আপনাদের ঠিক হচ্ছে না,
বদনাম করিবে, কাউকে বলার দরকার নেই, আপনি এখানে বসে থাকুন। তাম্বুর জন্য আমাদের বের করে ডাকবে প্রভু যিশু। তাম্বু থেকে বেরোবো আর ঈশ্বরের দূত এসে বলবে তোমার যেটা চাই তুমি সেটা পেতে চলেছো। তার আগে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। আব্রাহাম বলেছিল আর মিথ্যে বলবো না, আর বাজে কথা বলবো না, আর দুষ্টুমি করব না, আর বাজে কথা আলোচনা করব না, আর বাজে কিছু বলবো না। আপনারা বলতে পারেন আপনাদের কাজ খুলছে না কেন? নিশ্চয়ই ভুল আছে মাগো, নিশ্চয়ই ভুল আছে, কিছু ভুল ত্রুটি হচ্ছে, কিছু হয়তো করছেন আপনারা, তার জন্যে হয়তো আপনাদের সাড়া দিচ্ছে না দূত, কিন্তু বাদবাকি দেখুন অনেকজনকে সাড়া দিচ্ছে। কেন জানেন? কারণ প্রভু যিশু চায় আপনারা সুস্থ থাকুন, তাই সাড়া দিচ্ছে। প্রথমবার সাড়া দিচ্ছে কেন জানেন? আপনাদের বোঝানোর চেষ্টা করছে এবার পরিবর্তন হও, এবার কিন্তু পরিবর্তন হও, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, এবার কিন্তু পরিবর্তন হও। আমাদের নিজের কমতি দেখতে হবে। আব্রাহামকে বলে দেয়নি তুমি মিথ্যা বলিবে না, আব্রাহাম নিজে স্বীকার করেছে হ্যাঁ আমি অল্প স্বল্প মিথ্যে কথা বলি। আমি যেদিন ছেড়ে দিলাম মিথ্যে, সেদিন সারা গর্ভবতী হলো। যেদিন বাজে কথা ছেড়ে দিলাম, সেদিন সারা মুখ উজ্জ্বল হলো, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। আমেন চার্চ, আমেন চার্চ। আজকে কি বলছে? যখন এবার আমরা পড়বো সাথে, তিনি আরো কহিলেন সারা বালক দিগকে স্তন পান করাইবে, এমন কথা আব্রাহামকে বলিতে পারিত, কেননা আমি তাহার বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলাম। পরে বালকটি বড় হইয়া স্তনপান ত্যাগ করিল, এবং যেদিন ইসহাক স্তনপান ত্যাগ করিল, সেই দিন আব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন। আর মিস্রীয় হাগার আব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে লাগিলেন। আমরা বুঝবো, এবার বুঝবো বুঝবো বুঝবো। আমরা একটু সাইলেন্ট হই, এখানে কিছু বোঝার আছে। আজকে আব্রাহাম যখন দেখলো সারা গর্ভবতী হচ্ছে না, সারাকে আব্রাহাম জিজ্ঞেস করলো আমি এবার কি করিব? তখন সারা নিজের থেকে বলল তুমি একজনকে বিবাহ করো, তোমার বংশ উৎপন্ন করো, বংশ তুমি বড় করো আর একজনকে বিবাহ করে। হাগারকে তখন আব্রাহাম বিবাহ করে, তখন সে পুত্র প্রসব করে। যখন পুত্র প্রসব করে হাগার, তার মানে দ্বিতীয় স্ত্রী ছিল আব্রাহামের। যখন আব্রাহাম সে মিথ্যাটি ছাড়লো, সবকিছু ছাড়লো, আব্রাহামের কাছে দূত যখন এসে সারাকে গর্ভবতী করার অনুমতি দিল, তখন যখন গর্ভবতী হলো, তখন সারাও ইসাককে বার করেছে। তখনকার ইসরায়েলীয় নিয়ম ছিল দুধ কেবল বাচ্চারা তখন পান বন্ধ করবে যখন তার বয়স 3 বছর হবে। ইসরায়েলীয়, কতজন শুনছে? কারণ ব্রেস্ট ফিড করতে হয়, ছোট বাচ্চারা তো সলিড জিনিস খেতে পারে না, তাকে লিকুইড খাওয়াতে হয়, ঠিক মতো বুঝবো। তখন ইসহাক যখন তার 3 বছর বয়স, যখন সে দুধ পান করছে, হাগারের ছেলের তখন বয়স অনেক বড়। হালেলুয়া, আমরা শুনবো। যখন ইসহাক দুধ পান বন্ধ করলো, 3 বছর বয়সের পর বন্ধ করে দিল, তখন আব্রাহাম মহাভোজন রাখলো, কারণ সে তখন বড় হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আর এখানে কি হয়, 12 থেকে 18 মাস অবধি অনেকে দুধ পান করায়, তারপর বন্ধ করে দেয়। প্রভু যিশু কি বলছে শুনবো। তখন সেই সময় হাগার তার ছেলে যখন দেখছে যে ইসাক বড় হয়ে গেছে, বেরিয়ে এসে সে উকি মেরে হাসছে তার দিকে। প্রথম হেসেছে কে? সারা। আমরা বুঝবো সারা কখন হেসেছে? যখন দূতেরা এসছে, হেসেছে।
দ্বিতীয় কতবার হেসেছে? যখন ইসাককে সে গর্ভজাত হয়েছে, হেসেছে যে আমি আনন্দ পেয়েছি, আমার ইসাক হয়েছে। তৃতীয়বার কে হেসেছে? হাগারের ছেলে, দ্বিতীয় স্ত্রীর পুত্র। সে এমন ভাবে হেসেছে যেন জেলাসি করছে। বুঝবো, অনেকে দেখবেন আপনার দিকে তাকিয়ে হাসছে, হাসিটা কিন্তু অন্যরকম। যখন আবার অন্যদিকে একটু মুচকি মুচকি হাসবে, দেখবেন সেটা হলো ঠাট্টা করছে আপনাকে নিয়ে। কি হবে, এই জিনিসটা হলো ঠাট্টা। আর যদি বলে আছি আছি দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন, এই হাসিটা অন্যরকম। বুঝবেন, হাগারের ছেলে সেই ইসহাককে দেখে হাসে, তাই ঈশ্বর এই কথাটি আজকে বলছে, জেলাসি করিও না। আজকে যখন সব প্রচারকরা প্রচার করতে থাকে, একে অপরের সাথে যখন কানে কথা বলে ফোন নিয়ে, দেখবেন একে অপরের সাথে না নিন্দা করছে। ওই মিনিস্ট্রিটা এরকম, ওরকম করছে, এই ছোট মিনিস্ট্রি কিভাবে বড় হয়ে গেল, এইটা হলো সেইটা হলো, ওটা কেন হলো, এই বাচ্চাকে এত বড় করে দিল কেন, অনেক কথা বলে, পরনিন্দা করে। কিন্তু ঈশ্বর কি বলছে? যদি তোমার মধ্যে তুমি কমতিটা দেখো, হয়তো তোমার চার্চেও এত ভালো লোক হতে পারে, সেটা তুমি দেখো, অন্যেরটা না দেখে। তুমি দেখো তোমার বাড়িতে এসি নেই কেন, তুমি তার জন্য প্রার্থনা করো। কার বাড়িতে 5টা এসি আছে তাকে হিংসে করে লাভ আছে? তোমাকে ঈশ্বর 6টা এসি দেবে, তার জন্য তৈরি করছে। হালেলুয়া চার্চ। আজকে কি বলছে? আমাদের আগে কমতি দেখতে হবে, পারফেক্ট হতে হবে, পারফেক্ট। যেন দেখলেই প্রভু যিশু বলে তোমার কাছে আমি এসেছি দূত হিসেবে, তোমাকে পারফেক্ট করতে হবে। আজকে চলাফেরা নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে, নিশ্চয়ই আমরা বাজে কথা বলে ফেলছি, আমরা গালাগাল দিয়ে দিচ্ছি। আমি তো দিই না একদমই, আমরা বলাটা ভুল, হয়তো দিচ্ছেন, কমিয়ে দিন, বন্ধ করে দিন, আটকে দিন। আমি প্রথম উঠে কি বললাম? জিভকে কন্ট্রোল করুন, জীবন ফিরে পাবেন। জিভকে কন্ট্রোল করুন, চিরজীবন আনন্দে থাকবেন। আনন্দ দিয়েছে প্রভু যিশু, আব্রাহামকে আনন্দ দিয়েছে, বলছে যে আনন্দ দুনিয়া দিতে পারিনি, আমি তোমাকে সেই আনন্দ দিতে চলেছি। আজকে তুমি বাবার মুখ দেখতে চলেছ, আজকে তোমরা সেই পুত্র প্রসব করতে চলেছ, যারা নারীরা চায় তাদের ছেলে মেয়ে হোক। কেন হচ্ছে না? ভুল আছে। আজকে ডায়েরিতে আমি যখন ছোট ছিলাম, আমি আমার কথা বলি, একটা দাদা আমার বাড়িতে আসতো, বাড়িতে এসে আমায় বলতো তোমার কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেটা তুমি তোমার ডায়েরিতে লেখো। দেখতাম আমার ভুলটা বেশি, ভালোটাই খুব কম। তখন বুঝলাম আমাকে এই জায়গায় ভালো হতে হবে, ঠিক মতো চলতে হবে। আজকে বুঝে নিন, আপনার ভালো হওয়াটা আপনার HIV গায়েব করার, আপনার ভালো হওয়াটা আপনার কিডনি বন্ধ আজাদ করার, আপনার ভালো হওয়াটা ঈশ্বরের কাছে অব্দি পৌঁছাবার। আপনার ভালো হওয়াটা, আপনাকে ভালো হতে হবে, আপনাকে ভালো হতে হবে, আপনার ভালো পথে চলতে হবে, ভালোভাবে থাকতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো গান শুনতে হবে, ভালো জিনিস নিতে হবে। ভালোটা তুলে নিন খারাপের থেকে আর নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিন। ভালো হব, ভালো মেয়ে হব, ভালোভাবে চলবো, প্রভু যিশু আমাদের দেখবেন। আমেন। 90 বছরের সারা, তার গর্ভবতী হওয়ার ক্ষমতা থাকে কোন নারীর? বলতে পারেন? নারীরা তো আছেন, বলতে পারেন? ডাক্তাররা হাত তুলে দেয়, অনেক নারীরাও হাত তুলে দেয়। কি করে হবে 90 বছর বয়সে? সে হয়েছে। কেন জানেন? যেটা হওয়ার না সেটা ঈশ্বর করায়। আপনি এক্সপেক্টই করছেন না, আপনি গাড়ি কিনবেন, কিন্তু আপনি গাড়ি দিয়ে দেবে ঈশ্বর। আপনার চাইতে হবে, আপনার বলতে হবে, আপনি বাড়িতে বসে হুকুম করবেন, প্রভু যিশুকে বলবেন, প্রভু আমি পাপী, নিশ্চয় আমার পাপের কারণে সবকিছু ত্যাগ হয়েছে, তুমি আমাকে রক্ষা করো আর সবকিছু তুমি ঠিক করো, তোমার কাছে থেকে যাব। আমেন চার্চ, আমেন। আজকে প্রভু যিশু বলছে একে অপরের বাড়ির আলোচনা না করে, একে অপরের মিনিস্ট্রির আলোচনা না করে। এক দাসী বলেছে, সুন্দর কোট আছে,
কোটটাকে দেখে সবাই জ্বলে। চার্চ, আপনি যখন পুরো পাড়ার মধ্যে সুন্দর সাজবেন, দেখবেন আপনাকে নিয়ে কথোপকথন হচ্ছে মোড়ের মাথায়। বলবে কোথায় যায়, কি করে, এত টাকা কি করে এলো। আরে আপনি তো জানেন আপনি কার সন্তান, আপনি তো জানেন। প্রভু যিশু বলে, যে আমাকে পিতা বলে স্বীকার করেছে, আমি তাকে সন্তান হওয়ার অধিকার দিয়েছি। অধিকার পেয়েছেন, তেমনি রাস্তায় হাঁটা চলা করবেন। রাজার সন্তান আপনারা মাথা উঁচু করে বাঁচবেন যিশুর নামেতে, আর বলবেন পিতা যা শিখিয়েছে তাই চলবো। আমেন চার্চ। এই কোট নিয়ে অনেকে জেলাসি করছে, অনেকে অনেক কিছু বলে কোট নিয়ে, কালারফুল কোট তো অনেকে অনেক কিছু বলে, কিন্তু ঈশ্বরের সেই পবিত্র আত্মা দেখে অনেকে অনেক কিছু বলেছিল। কিন্তু আজ প্রভু যিশু আমাদের মধ্যে এখনো উপস্থিত। তিনি আছেন বলে আমরা আছি, তিনি আছেন বলে আমরা আছি, আর আমরা এই মিনিস্ট্রির সাথে যুক্ত আছি বলে আমরা বেঁচে আছি। আমেন চার্চ। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব।